তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, জাস্ট 10 মিনিট হলো আর কি বাড়ি থেকে বেরিয়ে। তুমি খাও ভিডিও করলি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকের ব্লগটা রান্নাঘরে শুরু করেছি দেখো, আর একদম সকাল এখন 7:30 থেকে 7:45 মতো বাজে। আর আজকে আমি এখন পাটিসাপটা বানাচ্ছি। তো পাটিসাপটাটা বানাচ্ছি অ্যাকচুয়ালি বৌদি ঋতিকা ওরা এখন আমাদের বাড়িতে এখন প্রত্যেক দিনই বিয়েবাড়ি থেকে আসছে। তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের দিন বিয়েবাড়িটা। তো গায়ে হলুদের দিন, বিয়ের দিন, প্রত্যেক দিনই কিন্তু বৌদিরা একদম রাত করে আমাদের বাড়িতে আর কি থাকতে আসছিল। আর যেহেতু অনেক রাতে ফিরছিল তাই আর কি দেখাতে পারিনি, আর সকালবেলা রেডি রেডি হয়ে আর কি বেরিয়ে যায়, তো সেই জন্য আর কি দেখানো হয় না। যাই হোক, তো ওদের জন্য আর কি স্পেশালি আজকে পাটিসাপটাটা বানাচ্ছিলাম। আর বানানোর পর জানতে পারি যে ঋতিকার নাকি পাটিসাপটা খুবই পছন্দ। যাই হোক, তো ভালোই হলো, সকালবেলা দুটো করে পাটিসাপটা খেয়ে তারপর ওরা বিয়েবাড়িতে যাবে। তো এই যে দেখো, ঋতিকা এখন বসে বসে ফোন দেখছে আর তার সাথে পাটিসাপটা খাচ্ছে। আর বৌদি আর অঞ্জুদি ওপরে রেডি হচ্ছিল, তো অঞ্জুদি পাটিসাপটা খেয়ে গিয়েছে আর বৌদির জন্য আমি এখন নিয়ে চললাম ওপরে। আর দেখো, শেয়ার করি তোমাদের সাথে কতগুলো এবছর আমাদের বিয়ের, এবছর বলতে এই মাসে কতগুলো বিয়ের কার্ড এসেছে। তো আজকেও কিন্তু আমাদের বিয়ে বাড়ি আছে, কালকে দেখেছো, আজকেও একটা রিসেপশান আছে, তো রাত্রেবেলা দেখতেই পারবে। আর টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো। তো তারপর এখন দেখো 12টা মতো বাজে, সকালে রান্নাবান্না হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আর রান্না করেছিলাম ভেন্ডি আলু ঝাল দেয়া, তার সাথে এই যে ধোয়া বিরির ডাল, টমেটো আলু পোস্ত, আর করেছিলাম নিম বেগুন ভাজা। তো এটাই ছিল আজকের মেনু। তো চলো একেবারে সন্ধ্যাবেলা রেডি হয়ে তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এই যে আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। আর আমি আমার ফুল লুকটা দেখাচ্ছি, মানে আমি এতদিন মানে নিজে আর কি সেজে বিয়েবাড়ি গিয়েছি, কিন্তু আজকে যেন মনে হচ্ছে যেন মানে সত্যি অন্যরকম সাজ, মনে হচ্ছে যেন আমি নিজে সাজিনি, কোনো অন্য কোথাও বা কেউ সাজিয়ে দিয়েছে। দেখো, জানি না তোমাদের কেমন লাগছে, বাট আমার এই সাজটা কিন্তু খুবই পছন্দ হয়েছে, মানে নিজেকে নিজেই ভালো লাগছে। আর চুলটার খোপা করতে পারিনি, ওটার সময়ের জন্য হলো না, ইচ্ছাও করছে না, চুলটাকে ছেড়েই রাখলাম। তো কেমন লাগছে জানাবে। চলো ফুল লুকটা তোমাদেরকে দেখাই, মানে শাড়ি ড্রাপিং থেকে শুরু করে মেকআপ, আই মেকআপ, হেয়ার সব কিছুই নিজে করেছি। ঠিক আছে, চলো। এটা আমার মায়ের শাড়ি। তো আমার মা আমার বিয়ের সময় আর কি বাড়ি থেকে এই শাড়িটা নিয়েছিল, মানে এটা এনেছিলাম আর কি শান্তিপুর থেকে মায়ের জন্য। আর আমার রিসেপশানে মা এই শাড়িটা আর কি পরেছিল। তো এই শাড়িটা আমার খুবই ভালো লাগতো, পরার ইচ্ছাও ছিল, সে কারণে মা আমাকে দিয়ে গেছে। আর শাড়িটা নিজেই পরেছি, মানে দুপুরবেলা আমি শাড়ির প্লেটগুলো সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম, তাই পরতে আর কি সুবিধা হয়েছে। তো দেখো, আমরা এখন আর কি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, গাড়ি চলে এসেছিলো, তাই আর তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিও করতে পারিনি। তো আর কি 10 মিনিট মতো আগে বেরিয়েছিলাম, আর এখন ফাইনালি বিয়েবাড়িতে পৌঁছে গেছি। আমাদের বাড়ি থেকে কিন্তু 1 ঘন্টারও বেশি পথ। তো দেখো, বিয়েবাড়ির সামনেই আমার 2 জিজু দাদি ছিল, মানে বিজ্ঞানী আর মেজো জিজু। তো এখানে আর কি বড়দির মামার বাড়ি এটা, মানে আমার বড় মার বাপের বাড়ি, সেই সম্পর্কে কিন্তু দিদি জামাইবুড়াও এসেছে। আর আমাদের মানে সম্পর্কে মামা মামি হচ্ছে তারই ছেলের আজকে রিসেপশান। তো সেই সম্পর্কে আমি দাদাই বলি ছোট থেকে, কিন্তু এইদিকে শ্বশুরবাড়ির তরফ থেকেও আমার একটা আর কি সম্পর্ক আছে, সেটা হচ্ছে আকাশের পিসতুতো দিদি, তার ছেলের আর কি আজকে রিসেপশান। মানে সম্পর্কগুলো একটু মানে ঘোলাটে লাগবে, কিন্তু এরকমই আর কি দুই তরফ থেকে আর কি আমাদের সম্পর্কটা হচ্ছে। আর ওই যে বললাম যে আমার শ্বশুরবাড়ির তরফেও একটা আর কি রিলেশান আছে, সে কারণে কিন্তু আমার শ্বশুরবাড়ির তরফ থেকেও অনেকেই এসেছে, মানে আমার ননদরা, তারপর যা, এসব আর কি অনেকেই এসেছে। তো ভালোই হলো, সবার সাথে আর কি মানে দেখা টাকা হলো। তো সবার প্রথমে দেখো, বিয়েবাড়িতে আসার পর বড়দি মেজদি ওরা যেহেতু এসেছে, ওদের মামার ছেলের আজকে রিসেপশান, আর সেজন্য কিন্তু দেখা করে এলাম ওদের সাথে, বড় মার সাথে দেখা করে এলাম। আর আমার মা বাবারও এখানেও ইনভাইট আছে আজকে, তো সে কারণে কিন্তু মা বাবা ভাই দাদা ওরাও কিন্তু এসেছে।
তো সবার সাথে দেখা করার পর এখন এই যে নতুন বৌদির কাছে চলে এসেছি ছবি তোলার জন্য। তো এখন এই যে যেটা হয় আর কি, মানে এখানে অনেকটাই ভিড় ছিল, আর ভিড় ছিল বলতে ফটোশ্যুটের ভিড়, যেহেতু নতুন বইয়ের সাথে সবাই তো ফটো তুলতে চাইবে, তাই না? তো আমরাও আর কি প্রথমে এখন আসার পর এই যে গিফটটা দিয়ে দিলাম, তারপর একটা ফটো তুলেছিলাম। এখানে তো ভালো করে আর কি ভাই আমার ক্যামেরা করছিল, নতুন বউকে দেখাই যায়নি। যাই হোক ছবিটা দেখো অ্যাড করে দিলাম, এই হচ্ছে আর কি নতুন বউ। তো আমরা তো বিয়ে বাড়িতে চলে এসেছি, আর আজকে কিন্তু আমাদের দুটো মানে বিয়ে বাড়ি আছে, দুটো রিসেপশন। তো বাবা গিয়েছে একদিকে, মানে আমার শ্বশুরমশাই একদিকে গিয়েছে, আর একদিকে আমরা দুজনে এসেছি। তো এক ডেটে হলে তো ওরকম করতেই হবে, বললামই যে অনেকগুলো কার্ড এসেছে। তো এই যে দেখো সূর্য, সায়ন সবাই আর কি ছিল। তো এখন আর কি সবার সাথে একটু করে ভিডিও করছিলাম, একটু আর কি একটু করে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, আর আজকে আর কি সবাই মিলে একটু ফ্রেম বন্দি হচ্ছিলাম। তো এই যে বিজ্ঞানী বড়দিরা সবাই এখানে ছিল। তারপর আর কি মেজদিকে বললাম তুই কেন বাদ যাস, তুই একবার ফ্রেমে আয়। আর এই যে দেখো আমার মা, তো মায়ের সাথে একবার দেখা করে নিলাম। তারপরে এই যে ফুচকার স্টলে চলে এসেছি, যেটা আর কি বিয়ে বাড়িতে আমাকে সব থেকে বেশি আকর্ষণ করে। তো আর কি আকাশ ক্যামেরা করছিল, ওকে খেতে বললাম, ও বলছে না আগে ভিডিও করছি, তুমি খাও, আমি পরে খাচ্ছি। আর সত্যি কথা বলতে এখানের ফুচকাটা আমার এখনও মুখে লেগে আছে, এত সুন্দর টেস্ট ছিল, মানে জাস্ট বলার মতো নয়। তো আমি কিন্তু ফুচকা খেয়ে আমার হাফ আর কি পেট ভরিয়ে নিয়েছিলাম। আর এখানে সবাই আর কি আকাশকে বলছে তো যে তুমি মানে ক্যামেরা করছো, এটা ইচ্ছাকৃত নাকি চাপে পড়ে, মানে এইসব আর কি হচ্ছিল। যাই হোক, তো এখন দেখো এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আমি আর মা একদিকে বসেছিলাম, আর আজকে আমার বরমশাই কিন্তু আমার পেছনে বসেছে দেখো, মানে ওইদিকে দাদা, ভাই, বিজ্ঞানী আর আকাশ একসাথে বসেছিল। আর এদিকে দেখো সামনে আমার একটা যা, ওর ছেলে প্রথমে বসেছিল, তারপর আর কি একটা দিদিও আর কি এসেছিল ওর সাথে বসার জন্য। তো যাই হোক, তো আমি মায়ের সাথে আজকে বসলাম। আর এই যে দেখো মেনু কার্ড আর কি দুজনের ছবি দেখিয়ে দিলাম, আর এই হচ্ছে আজকের মেনু। তো খাওয়ার সময় আমি আর কোনো ভিডিও করিনি আজকে, তো দেখো মেনু কার্ডটা শেয়ার করলাম, তো তোমরা পজ করে আর কি দেখে নিও। তো খাওয়া দাওয়া করতে করতে আজ আর কোনো ভিডিও করা হয়নি। যাই হোক, তো দেখো খাওয়া দাওয়া করে জাস্ট 10 মিনিট মতো ছিলাম আর কি, আমরা এখন বেরিয়ে পড়েছি। আর মানে এতটাই তাড়াতাড়ি খেয়ে পড়ে বেরিয়ে পড়েছি যে আইসক্রিমটা আর কি গাড়িতে যাবার সময় আর কি খাচ্ছিলাম। আর দেখো এই যে একসাথে গাড়ি ছাড়া হয়েছে, মানে আমার বাবার গাড়িটা আর আমাদের গাড়িটা একসাথে ছাড়া হয়েছে। আমরা একদিকেই যাচ্ছিলাম আর কি এক রাস্তাতেই, তারপর কিছুটা যাবার পর আর কি দুজনে মানে দুটো গাড়ি দুদিকে ভাগ হয়ে গিয়েছিলো। চলো বাড়িতে গিয়ে এবার দেখা হচ্ছে। তো এখন বাজে ঘড়িতে 11:17। তো আমরা বাড়ি ফিরেছি তখন কটা বাজছিল, 10:30 মতো নাকি, 10:30 দিক করে বাড়িতে ফিরেছি। তারপরে এই যে রিলস করছিলাম, এই যে ও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছ আমি এখনও সেজে গুজে বসে আছি। আর আজকে এতটা সময় ধরে এত সুন্দর করে সেরেছি, মানে চেঞ্জ করতে ইচ্ছা করছে না। যাই হোক, মেকআপ তো তুলতে হবে, নাকি স্কিন খারাপ হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। মানে কালকে এখনও আর একটা রিসেপশন পার্টি আছে, তো কালকে আবারও বিয়েবাড়ির ব্লগ তোমরা দেখতে পারবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, মানে রোজ রোজ সঙ্গে থাকো। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, সকলকে জানাই গুড নাইট। এই গুড নাইট বলো। গুড নাইট। গুড নাইট।